তারা সেই প্রজ্বলিত আগুন থেকে কোনোভাবেই চোখ ফেরাতে পারবে না, যা তাদের দিকেই তাকিয়ে আছে। তারা কোনো খুঁটির পেছনে গিয়ে দম ফেলে নিয়ে এরপর আচ্ছা এবার শাস্তিতে ফেরত যাই, না, একটি পলকও না, তারা আটকে গেছে। তাদের চোখ সেই শাস্তিতে আটকে গেছে। আর এখানে তারা কোনটি এক পলকের জন্য দেখতে পারবে না? তাদের রবকে। তাহলে এটা গত সূরার আলোচনার বিপরীত আলোচনা। ওয়ামা হুম আনহা বিগাইবিন। এই আয়াতের ব্যাপারে ইমাম শাফি রাহমাহুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। وفي هذه الآية دليل على أن المؤمنين يرونه عز وجل. وقال مالك لما حجب أعداؤه لم يروه تجلى لأوليائه سبحان الله حتى رأوه. শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন, এই আয়াত থেকে বোঝা যায় বিশ্বাসীগণ তাদের রবকে দেখতে পাবে। এই আয়াত থেকে বোঝা যায় বিশ্বাসীগণ তাদের রবকে দেখতে পাবে। এরপর মালিক রহমাহুল্লাহ বলছেন, যখন আল্লাহর শত্রুদেরকে ঘেরাও করে ফেলা হবে, তাকে দেখার দৃষ্টি আটকে দেওয়া হবে, তখন আল্লাহ তার মহিমা, তার পুরো মহিমা বিশ্বাসীদের দেখাবেন যতক্ষণ না তারা তাকে দেখতে পায়। তাহলে এই আয়াতে কুফফারদের শাস্তি নিয়ে যেমন বলা হয়েছে, একই সাথে বিশ্বাসীদের প্রতি উপহারের বিষয়টিও বুঝিয়েছে। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম। এরপরে এত ভয়ঙ্কর শাস্তি দেওয়ার পরে সবচেয়ে বড় শাস্তির কথা বলা হয়েছে একই অপরাধের জন্য। দেখুন, আল্লাহ বিভিন্ন ধরনের শাস্তির কথা বলেছেন, কিন্তু শাস্তির বর্ণনাগুলো কি দিয়ে শুরু হয়েছে? সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হচ্ছে অন্তরকে সিলগালা করে দেয়া। সবকিছুই হচ্ছে এর ফলাফল, কিন্তু অন্তরকে আটকে দেয় কিসে? কি কারণে তাদের উপরে এই অভিশাপ নেমে আসে? তারা কি নিয়ে মজা করে? আল্লাহর আয়াত নিয়ে মজা করে, তারা আয়াত নিয়ে মস্করা করে, তারা আয়াত নিয়ে ব্যঙ্গ করে, তারা এগুলোকে বলে আসাতিরুল আউয়ালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের প্রতি তাদের ছিল অধ্যত্বপূর্ণ মনোভাব। এই কারণেই তাদের একের পর এক প্রথমে অন্তরে মরিচা ধরে, এরপর তারা তাদের রবকে দেখতে পাবে না। এরপরে আবার সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, এরপরে তারা ঝাঁপ দেবে, প্রবেশ করবে প্রজ্বলিত অগ্নিতে। আমরা আল জাহিম শব্দের আসল অর্থ নিয়ে আগেও আলোচনা করেছি। গত সূরা এসেছে يصلونها يوم الدين. এখানে এসেছে লাসালুল জাহিম। يصلونها أي في الجحيم يوم الدين. তারা নিজেদেরকে সেখানে নিক্ষেপ করবে। তবে এখানে শক্ত শব্দ ব্যবহৃত হয়েছে, কারণ সোয়ালু শব্দটি ইসমে ফাইল, এটা ইসিম। গত সূরায় আমরা পেয়েছিলাম ইয়াসলাউনা, যা ক্রিয়া, আর বিশেষের চেয়ে ক্রিয়া দুর্বল হয়ে থাকে। আর যেহেতু এখানের প্রেক্ষাপট শক্তিশালী, তাই কঠিন শব্দ ব্যবহৃত হয়েছে। লাসালু আল জাহিম, ফেল ও মাফউল বিহি না দিয়ে এখানে ইদফা দেয়া হয়েছে। এরপর এখানে শব্দগুলো এতই শক্তিশালী, সুবহানাল্লাহ। সুম্মা ইউকালু, তারপর বলা হবে। আল্লাহ বলেননি তারপর আল্লাহ বলবেন, তিনি বলেছেন তারপর বলা হবে। তাহলে তিনি বলেছেন আর বলা হবে, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? যখন আমি বলি বলা হবে, কে বলবে এটা উল্লেখ থাকে না। আমি বলিনি কে বলবে। আরবিতে একে বলে الفعل الذي لم يسمى فاعله المبني على المجهول. বাংলায় বলে কর্মবাচ্য। কর্মবাচ্য, যেমন আমি যদি বলি তাকে মারা হয়েছে, আমি জানি না কে মেরেছে, তাই না? আল্লাহ কেন বললেন বলা হবে? আল্লাহ বলেননি, আল্লাহ তাদেরকে বলবেন। কারণ আগের আয়াতে এসেছে আল্লাহ তাদের কাছ থেকে নিজেকে আড়াল করে নেননি, তিনি নিজেকে আড়াল করে নিয়েছেন। আর এই আয়াতে তিনি তার কণ্ঠস্বরকেও তাদের থেকে আড়াল করে নিচ্ছেন। এমনকি তিনি তাদের সাথে সরাসরি কথাও বলছেন না। ইউকালু, তাদেরকে বলা হবে। সুবহানাল্লাহ। ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, এটাই তা যা তোমরা অস্বীকার করতে। এটাই সেই বস্তু, হাযাল্লাযী, এটাই হচ্ছে তা যা তোমরা সারা জীবন অস্বীকার করে এসেছো। এটা তাদেরকে বলা হবে যখন তারা আগুনে প্রবেশ করবে। এটাই হচ্ছে তা যা নিয়ে তোমরা ঠাট্টা মশকরা করতে। মনে আছে? এটা নিয়ে তোমরা অনেক মজা করতে। কেউ তোমাদেরকে এ নিয়ে বলতে আসলে তোমরা বলতে, এত নীতি কথা আমাদের শোনার দরকার নেই। মনে পড়ে? এটাই হচ্ছে তা। তাদেরকে বারবার বলা হচ্ছে। সুবহানাল্লাহ। সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। দেখুন, গত সূরায় তাদের জন্য কিছুটা আশা বেঁচে ছিল। এই দৃশ্য তো দুনিয়ায় হবে না। এই দৃশ্য কোথায় ঘটবে? আখিরাতে। গত সূরায় দুনিয়ার একটি দৃশ্য নিয়ে বলা হয়েছিল, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, তুমি দিনকে অস্বীকার করছো। কোথায়? এই দুনিয়াতেই। নিজেকে পাল্টাও। তুমি সারা জীবনই অস্বীকার করে এসেছো। তোমার সবকিছু পবিত্র আত্মারা লিখে চলেছে। খ্রিস্টানদের পবিত্র আত্মা নয়, এরা হলো তারা যারা তোমার সব কাজকে লিখে রাখছে, সংরক্ষণ করছে। হাফিজিনা কিরামান কাতিবিন, নিজেকে পাল্টাও। কিন্তু তুমি যদি নিজেকে পাল্টাতে অস্বীকৃতি জানাও, তুমি যদি এই ফুজ্জারদের মতো হয়ে যাও যারা সবচেয়ে বড় পাপী, তাহলে তোমার জন্য একটাই কথা, তুমি চাইলে এখন যত খুশি মজা মশকরা করে নিতে পারো, তবে তোমাকে এখানে নিক্ষেপ করা হবে এবং বলা হবে, মনে পড়ে আমরা বলেছিলাম এমন করো না? মনে পড়ে আমরা বলেছিলাম এভাবে অস্বীকার করো না? হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। এরপর আল্লাহ আযযা ওয়া জাল্লা আলোচনা পাল্টালেন, দৃশ্য পরিবর্তন করলেন এবং তিনি বিশ্বাসীদের দৃশ্যে আমাদের নিয়ে গেলেন। আর এটা সুবহানাল্লাহ গত সূরার বিপরীত আলোচনা। গত সূরায় আমরা পড়েছি
ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই সৎকর্মশীলগণ ঘিরে থাকবে, ডুবে থাকবে সুখে, স্বাচ্ছন্দ্যে, নিয়ামতে, অনন্ত সুখে। এতে বোঝা যায় এখানে যে চিত্র ফুটে ওঠে, উদাহরণস্বরূপ আজ-জামাখশারী বলেন, তারা যেখানেই তাকাবে তাতেই তারা খুশি হয়ে যাবে। ধরুন আপনি কোনো নতুন শহরে গেলেন, আশেপাশে তাকাচ্ছেন, আপনি কোনো ভাস্কর্য দেখলেন, ও ওইটা দেখো, তাই না? ওই জিনিসটা আপনার মনোযোগ কেড়ে নিয়েছে। সব কিছু নয়, একটি বস্তু, কিন্তু এখানে এসেছে ফি নাঈম, তারা এটার মধ্যে আছে, আর এতে যা আছে এর সবকিছুই মনোমুগ্ধকর। কেউ একদিকে তাকাচ্ছে, আরেকজন আরেক দিকে তাকাচ্ছে, বাহ ওইটা দেখো। জান্নাতে আপনার পাশে একজন বলছে ওইটা দেখেন, আপনি আরে না না ওইটা দেখেন। এরপর আপনি অন্যদিকে গিয়ে অন্যগুলো দেখছেন। আপনি চমৎকার সবকিছু দিয়ে ঘিরে থাকবেন, লাফি নাঈম। তাহলে এখানে আমরা সৎ লোকদের ব্যাপারে বিস্তারিত বর্ণনা পাচ্ছি। গত সূরায় আমরা পাপীদের নিয়ে বিস্তারিত বিবরণ পেয়েছিলাম। এর মধ্যে ছিল ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওমা হুম আনহা বিগাইবিন। ফুজ্জার, সবচেয়ে নিকৃষ্ট পাপীদের নিয়ে আমরা 2টি আয়াত পেয়েছিলাম। এখানে আমরা পাচ্ছি 6টি আয়াত। আগের 3 গুণ শুধু জান্নাতবাসীদের জন্য বলা হয়েছে, তাদেরকে কি উপহার দেয়া হবে তা নিয়ে। কিন্তু এর শুরুটা হয়েছে সেই বই দিয়ে। পাপীদের বই কোথায় ছিল আপনাদের মনে আছে? সেই তালিকা, সেই নিবন্ধন বই, সেই জেলখানায়, ফি সিজ্জিন। এখন দেখুন বিশ্বাসীদের তালিকাটা কেমন হবে। কাল্লা, কখনোই নয়। এই কখনোই নাও যারা মস্করা করেছে তাদের জবাবে বলা হচ্ছে তারা বিশ্বাসীদের নিয়ে মস্করা করে, কারণ বিশ্বাসীরা তাদের পুরস্কার নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলে, তারা যে স্বপ্ন নিয়ে বাঁচে, আবার ওদের জন্য যে শাস্তি আছে, আরো যা যা বলে ইত্যাদি। কখনোই নয়। إن كتاب الأبرار لفي عليين। সৎকর্মশীলদের বই, এখানে আবরার শব্দটি জামউ কিল্লাহ, অর্থাৎ এটি হচ্ছে সীমিত বহুবচন, কারণ ভালো মানুষদের সংখ্যা হবে সীমিত। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। তাদের তালিকা, তাদের বইটি থাকবে ইল্লিয়িনে। এই ইল্লিয়িন শব্দটি কয়েকভাবে ব্যাখ্যা করা হয়েছে, আমি আপনাদেরকে এর কয়েকটি বলছি। প্রথমত এটি এসেছে উলু থেকে, যার অর্থ উচ্চতা, আর ইল্লিয়িন শব্দের শেষে ইনা রয়েছে, আর পরের আয়াতে উনা রয়েছে। একে বলা হয় জামা মুজাক্কার সালিম, যা ব্যবহৃত হয় ذوي العقول। এমন মানুষদের ব্যাপারে যাদের জ্ঞান বুদ্ধি আছে। এ থেকে বোঝা যায় এই বইটি সর্বোচ্চ পর্যায়ে রাখা হবে। এর একটি ব্যাখ্যা হচ্ছে এই বইটি সর্বোচ্চ পর্যায়ে রাখা হবে।